নমস্কার বন্ধুরা, এসজেবি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি আমার গ্রামের ধানের ক্ষেত দেখাবো, সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আজকের এই ভিডিওটি দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা আমাকে সবসময় কমেন্ট করেন, আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা, আমার খুবই ভালো লাগে। কিন্তু আপনারা কমেন্ট করেন যে আমার গ্রামটা আপনাদের খুবই ভালো লাগে, গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে। সেই জন্য আমি আজকে আপনাদেরই উদ্দেশ্যে আমার গ্রামের ধানের ক্ষেতটা দেখাবো। মাঠ ভরা ধান, এখন ধান পেকে গেছে। আর গ্রামের দৃশ্যগুলো এতটা সুন্দর লাগে, এতটা মনোরম, আমার ভীষণ ভালো লাগে। আমি আমার এই গ্রামে জন্মেছি, আমি নিজেকে খুব গর্ববোধ মনে করি। আমি খুবই সাধারণ একটা মেয়ে, সাধারণ পরিবার থেকে জন্মগ্রহণ করেছি। আর আজকে আমি এতদূর পর্যন্ত যে আসতে পেরেছি, আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি আজকে এতদূর পর্যন্ত আসতে পেরেছি। সবার জীবনে একটা না একটা স্বপ্ন থাকে, সেরকম আমার জীবনেও কিন্তু একটা স্বপ্ন আছে। আর সেই স্বপ্নটা পূরণ করতে একমাত্র আপনারাই পারেন। আমার নিরলস কষ্ট এবং আমার নিরলস চেষ্টাও অবশ্যই আছে। আমি পড়াশোনা করি, তার ফাঁকে এই ইউটিউবে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। সাধারণ পরিবার থেকে আমি বিলং করেছি, তার উপর গ্রামে থাকি। গ্রামে এতটা নেটওয়ার্কের সমস্যা হয় যে আপনারা যারা হয়তো গ্রামে থাকেন তারা বুঝতে পারবেন। আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ তার নিজস্ব কিছু ট্যালেন্ট থাকে, সেটা শেয়ার করে। সেখান থেকে আমি ছোটবেলা থেকে রান্না করতে খুবই ভালোবাসি। রান্না, বিভিন্ন রকম নতুন নতুন রান্না এবং পুরোনো দিনের রান্নাগুলো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। সেই সঙ্গে আমি আমার গ্রামের কিছু কিছু সুন্দর সুন্দর দৃশ্য আমি ছোট ছোট ব্লগ আকারে সেই দৃশ্যগুলো তুলে ধরি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করি। একটা ভিডিও আপলোড করতে, বিশ্বাস করুন, গ্রামে থেকে ইউটিউবে ভিডিও আপলোড মানে এটা জাস্ট দুঃস্বপ্নের মতো লাগে। তবুও কিন্তু আমি হাল ছাড়িনি, আমি ভিডিও আপলোড করি অনেক কষ্টে, কারণ এতটাই নেটওয়ার্কের সমস্যা হয়। কিন্তু আমি আমার স্বপ্ন থেকে দূরে একটুও সরে যাইনি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, হাত জোর করে, আমার ভিডিওগুলো আপনারা রোজ দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আমি হারিয়ে যাওয়া যে পুরোনো দিনের রেসিপি, ওগুলো শেয়ার করে থাকি এবং নিত্য নতুন রেসিপি যেগুলো খুব কম উপকরণ দিয়ে নতুনভাবে রান্না করা যায়, আমি সেগুলো শেয়ার করে থাকি। সেই সঙ্গে গ্রামের দৃশ্য। আর আপনাদের সাপোর্ট, ভালোবাসা ছাড়া কিন্তু এটা কখনোই আমার পথ চলা কিংবা এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না। তাই আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখুন এবং প্রচুর পরিমাণে সবার সাথে শেয়ার করুন। এবং যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করুন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশানটা করে দিন, তাহলে নতুন নতুন ভিডিওগুলি কিন্তু সবার প্রথম পেয়ে যাবেন। আজ এতদূর পর্যন্ত যে আসতে পেরেছি, আপনাদেরই ভালোবাসা, আপনাদেরই সাপোর্ট ছাড়া এতদূর হয়তো আসতে পারতাম না। আমি এখনও তেমন কোনো বড় ইউটিউবার হতে পারিনি, খুবই ছোট সামান্য একজন ইউটিউবার। তবে আমার ইচ্ছে আছে আমি একদিন অনেক বড় হব, আর সেটা আপনাদের ভালোবাসা ছাড়া সম্ভব না। 100 জন হলেও আমার ভিডিওটা দেখে সময় করে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করব। রোজ আমার ভিডিওগুলো দেখুন। আমাদের এখন তো মাঠে ধান কাটা হয়ে গেলে তারপর আমাদের ফিস্ট, আরও অনেক কিছু আছে, আপনাদের অবশ্যই শেয়ার করব। আজকে কিছু কথা বললাম, আর বেশি কথা আজকে বলবো না। এবার আমাদের গ্রামের যে ধানের ক্ষেত, সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং ঘুরে দেখাবো। চলুন তাহলে দেখাই সেটা। এই যে জমিগুলো দেখছেন, এই জমিগুলো আমাদের বাড়িরই জমি। এই জমির ধানগুলো এখনো পাকেনি, হালকা হালকা কাঁচা আছে। দেখুন এই যে এই ধানগুলো কাঁচা আছে, এখনো পুরোপুরি পাকেনি।
এই যে দেখুন এই জমিটাতে এটাও আমাদের বাড়ির জমি। আমার বাড়ির সামনেই অনেকটা জমি, অনেকটা জায়গা জুড়ে আমাদের বাড়িরই। তো আমাদের বাড়িতেই এবছর প্রথম ধানটা কাটা হয়েছে। এখন সবার জমির ধান কাটা হয়নি। আর এই যে দেখুন এগুলো ধান কাটা হয়ে গেছে, কেটে এই যে মেলানো আছে। কিছুদিন পরে আর একটু শুকে গেলে এগুলো বেঁধে তারপর বাড়িতে নিয়ে গিয়ে ঝাড়ানো হবে। এই জমিতে ধান উঠে গেলে এই জমিতে আমাদের আলু চাষ হবে। আর আলু চাষটা আমরা কিভাবে করি সেটাও অবশ্যই আমি কিন্তু আপনাদের একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। গ্রামের এই মনোরম পরিবেশ এত সুন্দর লাগছে, বিশাল একদম। দেখুন চারিদিকে পুরো একদম হলুদ হয়ে গেছে, সোনার ফসল। দেখুন এই যে পুরো চারিদিকে একদম হলুদ হয়ে গেছে, দেখতে এতটা সুন্দর লাগছে। ধান আমরা কিন্তু সারা বছর যে ভাত খাই আমাদের বাড়ির এই ধান থেকে চাল তৈরি করেই খাই। আর এখন বিকেল হয়ে গেছে, বিকেলের পরিবেশটাও এতটা সুন্দর লাগছে। দেখুন সূর্য সবে অস্ত যাচ্ছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, চারিদিকে মনোরম এই গ্রামের পরিবেশ। এই যে দেখুন ধানগুলো পুরো পেকে গেছে, এখন জমিতে সবাই কাজ করছে, সবার ঘরে ধান ওঠানো হচ্ছে। দেখুন পুরো একদম সুবিশাল ধান জমি, কি শুনে যে মনোরম পরিবেশ। ধান পুরো পেকে গেছে চারিদিকে একদম, সবাই এখন মাঠে ধান কাটায় ব্যস্ত। আজ এবছর ধানটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখুন একদম সোনার ফসল। এই যে সবাই এখন ধান কেটে বাড়ি যাচ্ছে। এই যে একজন দাদু ধান কেটে বাড়ি যাচ্ছে, এখন বিকেল হয়ে গেছে, সবাই ধান কেটে বাড়ির দিকে রওনা হচ্ছে। আর এদিকে দেখো এই যে এগুলো কাটা হয়ে গেছে। এই যে বিশাল জমিটা দেখছো, এই জমিটা কিন্তু আমাদের বাড়িরই জমি। এই যে এটা পুরোটা কাটা হয়ে গেছে, এগুলো উঠানো হয়নি, এখন বাড়ি নিয়ে যাওয়া হবে আর কদিন পরে। বিশাল সুবিশাল জমির কোনো শেষ নেই, পুরোটা ঘুরে তো দেখাতে পারবো না, তবু যতটা পারি কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। চলো ওখানে একজন দেখাই, কাকু বাড়ি নিয়ে যাবে, ধান কাটা হয়ে গেছে, তোমাদের ওটাই দেখাবো। চারিদিকে এখন সবাই কিন্তু ধান কাটায় ব্যস্ত। এই জমিগুলোতে ধান উঠে গেলে আলু লাগানো হবে, আর এগুলোতে আমরা পরবর্তী সময়ে আলু পোড়া, ফিস্ট আরও অনেক কিছু করব। দেখো এই যে সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে এই পরিবেশটা। এটা কিন্তু সচরাচর সত্যি বলতে সবসময় দেখা যায় না। এগুলোতে কাটা হয়ে গেছে। আর এই যে ওদিকে অনেকের জমি অনেক দূরে, আর এই জমিটাতে দেখো পুরো একদম ধান কেটে বাড়ি নিয়ে চলে গেছে। আর ওদিকে কিন্তু এখনো ধান কাটা হয়নি, এগুলো আছে। দেখো এই ধানগুলো কিন্তু পুরো পেকে গেছে। বিকেলের পরিবেশটা এতটা সুন্দর লাগছে যে কি বলবো তোমাদের। এত সুন্দর পরিবেশ না শেয়ার করে থাকতেই পারলাম না, তাই শেয়ার করলাম তোমাদের সাথে। একজন কাকু ধান কেটে নিয়েছে, তো এই ধানগুলো বাড়িতে নিয়ে যাবে। কাকু এগুলো কি ধান? ধান। তো সবাই এরকম ধান, কাকু আর কাকিমা এসছে, কাকুকে হেল্প করছে। ধানগুলো বাড়িতে নিয়ে যাবে, না হলে বৃষ্টি এলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন কাকিমা বোঝাই করা ধানটা বাড়িতে নিয়ে যাচ্ছে, এবার কাকু নিয়ে যাবে।
কাকু বাউকে করে ধানটা বাড়ি নিয়ে যাচ্ছে। কি সুন্দর হয়েছে দেখুন। এই জমিটা আমাদেরই জমি। দেখুন এক একটা ধানের শীষে কত ধান ধরেছে। আর আমিও কিন্তু ধান কাটতেও জানি, সব কিছু করি। বাড়ির প্রচুর কাজকর্ম থাকে, তার মধ্যে থেকে ভিডিওগুলো শ্যুট করতে হয়, ভিডিও এডিট করতে হয়। দেখুন কত ধান ধরেছে, এবছর কিন্তু ধান ভালো হয়েছে। বিশাল ধানের ক্ষেত দেখালাম আর কিছু কথাও বললাম। মোটামুটি পুরোটা তো দেখানো সম্ভব না, কারণ এই যে জায়গাটা বিশাল বড় বিস্তর জায়গা, মানে কুল কিনারা পাবে না, চোখ পাবে না, এত বড় এই মাঠগুলো। তো আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব পরিবারের সবার সাথে অবশ্যই আমার এই চ্যানেলটাকে শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো নতুন একটা ভিডিওতে। এখন বাড়ি যাব, আপনাদের ঘুরে দেখালাম।